পশ্চিমাঞ্চল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের সার্বিক কার্যক্রমের উপর তথ্যচিত্র। নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে কুল কিনারা, কুল কিনারা। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। বঙ্গবন্ধুর সাহসী ও সুদৃঢ় নেতৃত্বে এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় এদেশের স্বাধীনতা। সূচনা হয় নতুন সূর্যোদয়ের। পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হয় বাংলাদেশ নামের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে। সদ্য স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্বাসনের লক্ষ্যে খাদ্য উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। এই সেক্টরে কাজের গতি আরও ত্বরান্বিত করতে 1972 সালে সাবেক ইপি ওয়াবদা থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সৃষ্টি করেন। বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলা নির্মাণে তারই সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত হয়েছে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা কেন্দ্রিক একমাত্র শতবর্ষী মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান 2100। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নেতৃত্বে স্থানীয় ভূমিকায় এই মহাপরিকল্পনাটি বাস্তবায়নে আগামী 100 বছরে পানি সম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে সমগ্র বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন রকম কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এই সকল প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সচিব এবং পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মহোদয় সার্বক্ষণিক দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সমগ্র বাংলাদেশকে 9টি জোনে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চল ফরিদপুর জোনটি ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই জোনটি মোট 10টি জেলা নিয়ে গঠিত, যথা ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও ঝিনাইদহ। বাপা উপর এই জোনটিতে অসংখ্য গুরুত্বপূর্ণ নদ নদী ছড়িয়ে ছিটিয়ে আছে। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে রয়েছে গঙ্গা, ভৈরব, মেঘনা, পদ্মা, হিসনা, জয়ন্তী, গড়াই, মাথাভাঙা, ডামুডা, সুরেশ্বর, মধুমতি, ঘাগর, নাওডোবা, শৈলদাহ, কীর্তিনাশা, কুমার, চন্দনা, বারাসিয়া, এমবিআর চ্যানেল, আড়িয়াল খাঁ, বাঘিয়ার। এই অঞ্চলের নদীগুলো শুধুমাত্র 10টি জেলায় শুধু নয়, বরং পশ্চিমাঞ্চল সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চলের সমগ্র রিভার সিস্টেমের প্রধান মিষ্টি পানির সরবরাহকারী। কুষ্টিয়া জেলায় গড়াই নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চলের সমগ্র রিভার সিস্টেম মিঠা পানির সরবরাহ বৃদ্ধির ফলে উপকূলীয় এলাকায় লবণাক্ততার পরিমাণ কমাতে ভূমিকা রেখেছে। শুরু থেকেই এই অঞ্চলের কৃষি, মৎস্য ও পরিবেশগত উন্নয়ন সাধনে পানি উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের মাধ্যমে গত 6 দশক এই জোনের অধিক্ষেত্রাধীন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ অঞ্চলে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের ইতিহাস। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শস্য বৈচিত্র্যকে উৎসাহিত করার জন্য দক্ষ ও টেকসই সেচ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তার লক্ষ্যে অধিক খাদ্যশস্য উৎপাদনে গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পটি একটি অনন্য উদাহরণ।
প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বৃহৎ ভূপৃষ্ঠের সেচ ব্যবস্থা, যেখানে পদ্মা নদীর পানি ব্যবহৃত হয়। আধুনিক পদ্ধতিতে সেচের এটাই বাংলাদেশের প্রথম ও সবচেয়ে বড় প্রকল্প। জিকে সেচ প্রকল্প কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা এই 4 জেলার মোট 13টি উপজেলা নিয়ে বিস্তৃত। এক নজরে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প এলাকা 1,97,500 হেক্টর, সেচযোগ্য এলাকা 95,616 হেক্টর। প্রকল্প এলাকার জনসংখ্যা 40 লক্ষ প্রায়। জমির মালিকানা 2.50 লক্ষ। সর্বপ্রথম সেচ প্রদান 1962 সালে। বাপাউবর এই অঞ্চলটির উত্তর ও দক্ষিণ পূর্ব দিক প্রমত্তা নদী পদ্মা দ্বারা বেষ্টিত হওয়ায় কুষ্টিয়া, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর জেলায় প্রতি বছর ব্যাপক নদী ভাঙনের ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়। বর্তমানে পশ্চিমাঞ্চল জোন বাপাউব কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের ফলে এই সকল জেলার মানুষ নদী ভাঙনের হাত থেকে অনেকাংশে রক্ষা পেয়েছে। এছাড়াও এই সকল এলাকা পুরোপুরি ভাঙন মুক্ত করতে নতুন 10টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং আরও কিছু প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে। বিগত 12 বছরে বাপাউবর এই জোনটিতে মোট 31টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং বর্তমানে 10টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। বাস্তবায়িত প্রকল্পগুলোর সুফল ইতিমধ্যে সাধারণ লোকজন পেতে শুরু করেছে। বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে মোট 52.062 কিলোমিটার বাঁধ, 151টি হাইড্রোলিক স্ট্রাকচার, 1406.385 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন, 327.011 কিলোমিটার নদী খনন বা পুনঃখনন ও 70.233 কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজ সম্পন্ন হয়েছে। বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প প্রথম সংশোধিত অন্যতম। প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে এক সময়ের ভাঙন কবলিত নড়িয়া এলাকা এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, যা পর্যটকদের কাছে এখন জয় বাংলা এভিনিউ নামে পরিচিত। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে প্রতিদিন এই সকল এলাকায় ঘুরতে আসে, ফলে এলাকায় আর্থসামাজিক পরিবর্তনেও এই প্রতিরক্ষা কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এছাড়াও বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ফরিদপুর শহর রক্ষা প্রকল্প, বাস্তবায়নকাল 2009-10 হতে 2013-14, চন্দনা বারাসিয়া নদী খনন প্রকল্প, বাস্তবায়নকাল 2010-11 হতে 2013-14, ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলাধীন পদ্মা নদীর ডান্তি সংরক্ষণ ও ড্রেজিং শীর্ষক প্রকল্প, বাস্তবায়নকাল জুলাই 2018 হতে জুন 2023, কুমারনদ পুনঃখনন প্রকল্প, বাস্তবায়নকাল জুলাই 2016 হতে জুন 2023, রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প, বাস্তবায়নকাল জুলাই 2009 হতে জুন 2012, রাজবাড়ী শহর রক্ষা দ্বিতীয় পর্যায়ে প্রথম সংশোধিত, বাস্তবায়নকাল জুলাই 2017 হতে জুন 2022, পদ্মা নদীর ভাঙন হতে রাজবাড়ী জেলার বক্সিপুর এবং সেনগ্রাম এলাকায় ফরিদপুর বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্প এলাকা 1, বাস্তবায়নকাল ফেব্রুয়ারি 2010 হতে জুন 2014, পশ্চিম গোপালগঞ্জ সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প, বাস্তবায়নকাল জুলাই 2014 হতে জুন 2017, তারাইল পাচুরিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প, বাস্তবায়নকাল মার্চ 2010 হতে জুন 2017, গোপালগঞ্জ জেলাধীন মধুমতি নদীর বাম তীর বরাবর ফুকরা নামক স্থানে এবং মাদারীপুর বিলরুট চ্যানেলের উভয় তীর বরাবর কলিগ্রাম এবং মানিকদহ নদীর তীর সংরক্ষণ প্রকল্প, বাস্তবায়নকাল জানুয়ারি 2011 হতে জুন 2014, মাদারীপুর শহর ও তৎসংলগ্ন এলাকা রক্ষা প্রকল্প, বাস্তবায়নকাল 2009 খ্রিস্টাব্দ হতে 2012 খ্রিস্টাব্দ, মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প প্রথম সংশোধিত, বাস্তবায়নকাল জানুয়ারি 2020 থেকে জুন 2024, গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প ফেজ 2, বাস্তবায়নকাল নভেম্বর 2009 হতে জুন 2017, কুষ্টিয়া জেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি সংলগ্ন এবং পার্শ্ববর্তী এলাকায় পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প, বাস্তবায়নকাল মে 2015 হতে জুন 2018,
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন ফিলিপনগর, আবেদের ঘাট ও ইসলামপুর এলাকায় পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নকাল মে 2015 হতে জুন 2017। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নকাল সেপ্টেম্বর 2012 হতে জুন 2019। এছাড়া বর্তমান জোনে আরো 10টি চলমান প্রকল্প রয়েছে, যার সমন্বিত ব্যয় প্রায় 5,635 কোটি টাকা, যথা শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্প, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পদ্মা শাখা নদীর ডান তীরের ভাঙন হতে নেওয়াপাড়া এলাকা এবং পদ্মা নদীর বাম তীরের ভাঙন হতে চর আত্রা এলাকা রক্ষা প্রকল্প, শরীয়তপুর জেলার ভেতরগঞ্জ উপজেলার পদ্মা নদীর ভাঙন রোধকল্পে নদী তীর সংরক্ষণ প্রকল্প, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা নদীর ডান তীরের ভাঙন হতে মাঝির ঘাট 0 পয়েন্ট এলাকা রক্ষা শীর্ষক প্রকল্প, পশ্চিম গোপালগঞ্জ সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে, ফরিদপুর জেলাধীন মধুমতি নদীর বাম তীরের ভাঙন হতে শহীদ বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর সংযোগ রাস্তা সহ অন্যান্য এলাকা সংরক্ষণ ও ড্রেজিং, গড়াই নদীর ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্প দ্বিতীয় সংশোধিত, পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা শীর্ষক প্রকল্প, ভৈরব নদ পুনঃখনন প্রকল্প, মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের সমস্যা এবং চ্যালেঞ্জ সহ প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে প্রধান সমস্যা হল ভূমি অধিগ্রহণের সমস্যা। তাছাড়া ভূপ্রাকৃতিক অবস্থান ও জলবায়ু পরিবর্তন করে টেকসই ভৌত কাজ বাস্তবায়ন এই সেক্টরের প্রধান চ্যালেঞ্জ। পশ্চিমাঞ্চল বাপাউব ফরিদপুরের ভবিষ্যৎ পরিকল্পনা সরকারের রূপকল্প 2041-এর বাস্তবায়নের মাধ্যমে 2030 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সাল নাগাদ একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন করার রোডম্যাপ সরকার গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত ঝুঁকি, অর্থনীতির বিভিন্ন খাত সহ জাতীয় পর্যায়ের অভীষ্ট ও লক্ষ্য অর্জনে সরকার বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 মহাপরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে অত্র জোন অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছে। জোনের আওতাধীন প্রস্তাবিত প্রকল্পসমূহ: চুয়াডাঙ্গা জেলার মাথাভাঙা নদীর ডান ও বাম তীর সংরক্ষণ প্রকল্প, মেহেরপুর জেলার মেহেরপুর সদর ও গাংনী উপজেলাধীন কাজলা নদী পুনঃখনন প্রকল্প, রাজবাড়ী সদর উপজেলার লালগোলা উড়াকান্দা এলাকায় পদ্মা নদীর ডান তীরে ঝুঁকিপূর্ণ বিদ্যমান প্রতিরক্ষা কাজের পূর্ব সতর্কতামূলক শক্তিশালীকরণ কাজ, রাজবাড়ী সদর উপজেলার চর সেলিমপুর কালীতলা মহাদেবপুর এলাকা পদ্মা নদীর ডান তীরের ভাঙন হতে রক্ষার্থে পূর্ব সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন, মাদারীপুর জেলার মাদারীপুর সদর, রাজৈর এবং কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ, আপার কুমার, এমপিআর, লোয়ার কুমার, কীর্তিনাশা, টর্কি নদী এবং সাদুর খালের তীর সংরক্ষণ এবং ড্রেজিং প্রকল্প, মাদারীপুর শহর এবং তৎসংলগ্ন এলাকা প্রতিরক্ষা ও পুনর্বাসন প্রকল্প, মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন গড়াই নদী শাসন শীর্ষক প্রকল্প, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্প, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন হিসনা ও সাগরখাড়ি নদী পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প, গোপালগঞ্জ জেলাধীন মধুমতি নদীর বাম তীর বরাবর ফুকরা নামক স্থানে এবং মাদারীপুর বিল্ডরুট চ্যানেলের উভয় তীর বরাবর কলিগ্রাম এবং মানিকদাহ নদী তীর সংরক্ষণ প্রকল্প, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তৎসংলগ্ন এলাকা রক্ষা কাজ এবং ডামুড্ডা উপজেলার মাতারবাড়ি খাল পুনঃখনন, তীর সংরক্ষণ, কালভার্ট নির্মাণ ও শোভাবর্ধন প্রকল্প, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মেঘনা নদী, জয়ন্তী নদী ও মেঘনা শাখা নদীর তীর প্রতিরক্ষা প্রকল্প, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সাকো মাল্টিমিডিয়া, ভাঙনে নয় বন্ধনে বিশ্বাসী।